বড়টা ছোট করে, ছোটটা আরও ছোট করে, উল্টে পল্টে যে রকম করে ভিউর জন্য উল্লেখ করা আছে। আমি দেখব, সাথে সাথে সাইবার ক্রাইমে করবো, মানে তথ্য প্রযুক্তির মামলায় করবো, যেটা আপনার 3 কোটি টাকা না দিলে আপনাদের জামিনও হবে। কারণ মিডিয়াতে এত মৌসুমী ম্যাডাম সরল সোজা, সুন্দর মনের মানুষ, ভালো মানুষ, পরিচ্ছন্ন মানুষ, এই তাকে নিয়ে আপনারা লেখা শুরু করলেন। সানি ভাই একটা সুন্দর মনের মানুষ, ভালো মানুষ। আরে বাবা, আমরা যখনই আমি আমেরিকাতে শ্যুট করেছি, সানি ভাই প্রতিদিন ফোন দিত, কে রে কী করছিস। মৌসুমী ম্যাডামের সাথে কথা বলতো, আমরা গল্প করতাম, আড্ডা দিতাম, কাজ করতাম। ওনাকে উনি বাসায় চলে যেত, আমি আবার বাসায় থেকে সেটে আসতো, এবং সে অ্যাক্টিভ হয়ে কাজটা করেছে। কারণ সে আমেরিকার মতো জায়গায় শ্যুট করা ফাইজলামি কথা না। অনুমোদন ছাড়া আপনি একটা কদম দিতে পারবেন না। সেখানে এতগুলো লোকেশনে আমি কাজ করেছি। মৌসুমী ম্যাডামের নিশ্চয়ই গল্প পছন্দ হয়েছে, টেকনিশিয়ান পছন্দ হয়েছে, তারপরে সে শিডিউল দিয়েছে। মৌসুমী ম্যাডাম কি আজকালের ইউটিউবদের উঠে আসছে, নাকি তার যোগ্যতা মৌসুমী ম্যাডাম হয়েছে? আপনাদের এই কথাগুলো জানা দরকার। আমার জানা মতো, দেখা মতো, আমি যদি 150 বা 200 নায়িকার সাথে কাজ করে থাকি, আমার তো 38 বছর কেরিয়ার। একজন সুন্দর মনের, আমরা পরিচ্ছন্ন নায়িকা বলতে যা বোঝাই, যার কোনো পিছনে বদনাম নেই। মানুষ বিভিন্ন কারণে বিয়ের জন্য অনেক কিছু বলছে, করছে। এত পরিচ্ছন্ন মনের মানুষ, বড় মনের মানুষ, চরিত্রবান একটা, কী বলবো, একটা আমি দেখো ফুটেজ মৌসুমী ম্যাডামের সাথে আমার নেই, যে মৌসুমী ম্যাডামের সাথে আমার ফুটেজ থাকলে আমাদের শুটিং বা কাজের বাইরে কি ফুটেজ থাকবে। অনেক সিনেমাতে বিয়ে করেছেন, করেননি? অনেক নাটক করেছেন, ছবি করেছেন। ওইটা থেকে কেটে ছেটে বড়টা ছোট করে, ছোটটা আরও ছোট করে, নাটকের বা সিনেমার দৃশ্যের বাহিরে কোনো দৃশ্য মৌসুমী ম্যাডামের সাথে আমার নেই। প্রিয়ের চেয়ে সুন্দরী একটা টেলিফিল্ম, এইটা সবাই দেখেছে, অলমোস্ট 11 লক্ষ মানুষ দেখেছে এটা। তো ওইটার ইউটিউবে ওইটা আছে। ওইটা থেকে কেটে ছেটে বড়টা ছোট করে, ছোটটা আরও ছোট করে, উল্টে পল্টে যে রকম করে ভিউর জন্য পারে, ওখান থেকে নিয়ে তারা দিচ্ছে এবং গুজব ছড়াচ্ছে। আমি তাদের খুঁজছি, কারণ একটা প্রোডাকশন আমেরিকার মতো জায়গায় যাচ্ছে, বাংলাদেশে গিয়েছে, আমেরিকাতে গিয়েছে, এবং ইউটিউবে আছে, ইউটিউব থেকে তারা নিয়ে এটা এইভাবে করছে। ওই রকম কোন, যারা লিখে তারা তো মানুষ না, অমানুষ। আমার তো মনে হয় ওরা জারোর সন্তান। কেউ যদি জারো যে না পরিণত হয়, তাদের বংশ যদি সমস্যা না থাকে, রক্তের সমস্যা না থাকে, তাহলে মৌসুমী ম্যাডামের মতো একজন লিজেন্ডকে নিয়ে, হাসান জাহাঙ্গীরকে নিয়ে কেন লিখবে? মৌসুমী ম্যাডাম তো অনেক ছবি রিলিজ হয়েছে, অনেক বিজ্ঞাপন করেছেন, কেন ওইগুলো তো লেখেন না আপনারা? কেন হঠাৎ করে আমার সাথে এইভাবে ভাইরাল করার মানে কি? তার একটা পরিবার আছে না? আমার একটা পরিবার আছে, আমি সমাজে বাস করি, আমার ফ্যামিলিতে লোকজন আছে। আমি কতটুকু বিব্রত হচ্ছি, আর অনেকে তো বিশ্বাসই করানো যাচ্ছে না। আমি এমনও দেখেছি, আমি গাড়ি দিয়ে যাচ্ছি, আমার গাড়ির সামনে অনেকগুলো মহিলারও, যে কোচিংয়ের মহিলারা থাকে, ওরা উকি দিয়ে তাকায় দেখে। 2-3 দিন পর আমি নিজের, কী দেখেন আপনার উকি দিয়ে? আমার তো গাড়িতে কালো গ্লাস। না, ম্যাডামটা খুঁজতেছে। কোন ম্যাডাম? মৌসুমী ম্যাডাম। আমি বললাম আশ্চর্য বিষয়, মৌসুমী ম্যাডাম আমার গাড়িতে করতে আসবে? শুনেন, যাহার অটে তাই একটু হইলো বটে। আমি তাদের কীভাবে বুঝাবো? এইটা একটা শ্রেণী মা বোনদের এমনভাবে বিশ্বাস করিয়েছে, তারা প্রচুরভাবে খারাপ খারাপ কথা লিখছে। আরে ভাই, মৌসুমী ম্যাডাম যদি চাইতেন, আমি আর কিছু বললাম না। আমার দেখা, আমার সাথে 1 থেকে 150 নায়িকা কাজ করেছে আমার কেরিয়াতে। এত কাজ করেছি আল্লাহর মতো। আমি আমার একটা সিরিয়াল 1000-1200 পর্বের সিরিয়াল, সিঙ্গেল বানিয়েছে 500-এর উপরে, বিজ্ঞাপন বানিয়েছে 300, 7 পর্বের সিঙ্গেল, এগুলো তো কোনো হিসাবই নেই। তাহলে কতগুলো নায়িকা আমার সাথে, আমার কো-আর্টিস্ট আমার কাজ করেছেন। পপি আমার সাথে কাজ করেছে, সিমলা আমার সাথে করেছে, আঁচল কাজ করেছে, মুনমুন করেছে। মৌসুমী ম্যাডাম কে করে নাই? আমার নাটকে কে করে? মেহাজাবিন করেছে, বাদন করেছে, শখ করেছে, কে করে নাই? তো তাদেরকে নিয়ে তো আপনারা লেখেন না। মৌসুমী ম্যাডাম সলিন, এত ফালতু নিউজ হয়, যেটা পরিবার নিয়ে মানুষ বাস করা কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের মিডিয়ার যে ব্যক্তিত্ব সম্পন্ন নায়িকা, নায়ক, টেকনিশিয়ান, ডিরেক্টর, প্রডিউসার, তাদের পচিয়ে ফেলতেছে, যার জন্য আমি বাধ্য হয়েছি এই আমার সিনেমা আসামানি আমি ঈদ ছাড়া রিলিজ দিচ্ছি। এত সুন্দর একটা গল্প,
যেটা আপনার হলে না গেলে বুঝবেন না যে বাংলাদেশে এখনও এত সুন্দর সিনেমা হতে পারে। অনেক দরদ দিয়ে অনেক কষ্ট করে আমি সিনেমাটা বানিয়েছি। সো যেহেতু আমি একটা সুন্দর সিনেমা ইচ্ছারা রিলিজ দিচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। আপনারা সুন্দর নিউজ করবেন যাতে তরুণ সমাজ, মা বোনরা সিনেমা দেখতে আসে। এবং এটা বাংলাদেশ এবং প্রবাসীদের নিয়ে গল্প, যে গল্প এর আগে এইরকম সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই। তো এইটা নিয়ে আমি আরেকবার সাংবাদিক সম্মেলন করব, আপনাদের দাওয়াত দিব, আপনারা আসবেন। নাটকের বা সিনেমার দৃশ্যের বাহিরে কোনো দৃশ্য মৌসুমী ম্যাডামের সাথে আমার নেই। প্রিয়ের চেয়ে সুন্দরী একটা টেলিছবি, টেলিফিল্ম, এইটা সবাই দেখেছে, অলমোস্ট 11 লক্ষ মানুষ দেখেছে এটা। তো ওইটার ইউটিউবে ওইটা আছে। ভাই আমাদের লিজেন্ড, এই যে আলমগীর ভাইকে মেরে ফেলছে, এটা তো এটা পুরনো ঘটনা। আমার সেইটি এটিএম শামসুজ্জামান ভাই কাজ করছিল, ওনার সাথে উনি একটানা আমার সাথে 16 বছর কাজ করেছে এটিএম শামসুজ্জামান ভাই। হঠাৎ করে ওনার ওয়াইফ ফোন দিছে, আমি বললাম যে কী হয়েছে? এটিএম ভাই তো কানে শুনতেন না, কস তোর ভাবির সাথে কথা বললাম, তোমার ভাই নাকি মারা গেছে, সব দিকে নিউজ টিউজ হইতেছে। আমি তো ফোনটা তো ভাই ধরলো, তো মারা গেল কীভাবে? উনি মাথা হাত দিয়ে বসে গেল, দেখছো মানুষ কত কত খারাপ হলে তো ভুয়া নিউজ করে। এর মধ্যে আমাকে বিভিন্ন পত্রপত্রিকাতে ফোন দিচ্ছে, উনি তো আপনার সেইটে ছিল, শুনলাম এই ব্যাপার, ওনার কী অবস্থা এখন? এটিএম ভাই আমার পাশে থেকে বলতেছে, আল্লাহ এখনও রাখছে, নেয় নাই বলে দে। তো এই যে বিষয়গুলো উনি হয়তো মজা করে উড়িয়ে দিয়েছে, কিন্তু আলমগীর ভাইকে উড়িয়ে দিতে পারবে? যা বলবে যে আমি মরি না, বেঁচে আছি। কিছুদিন ইলিয়াস কাঞ্চনের মতো সুপারস্টার হিরোকে নিয়ে লেখছে উনি মারা গেছে। আমি তো তার সাথে, ও তো প্রতভাবে জড়িত। কাঞ্চন ভাইয়ের আমি 24 সালে একসাথে উমরা হজ করেছি, 15 দিন আমরা একসাথে একই রুমে ছিলাম, একই জায়গা থেকে আমরা উমরা করেছি রমজানের। তো আমি দেখেছি সে কত নীতিবান, কত আদর্শবান। যেই নীতি আদর্শটা আমি মৌসুমী ম্যাডামের মধ্যে পেয়েছি। আমি অনেক লিজেন্ড আর্টিস্ট পেয়েছি, এটিএম শামসুজ্জামান ভাইকে পেয়েছি, মিশা ভাইকে আমি পেয়েছি, সানি ভাই ভালো মানুষ। তো এখন যারা বাহির থেকে আপনারা এগুলা লিখেন, ভিউর জন্য কথা বললেন, এগুলো বলবেন না। আর প্রস্তুত থাকেন, লেটেস্ট যে নিউজটা করেছেন না, যে আমি স্বীকার করে নিয়েছি 2 বছরের জন্য মৌসুমী ম্যাডামকে বিয়ে করেছি, এই নিউজটার জন্য আপনাকে খুঁজছে। ও চেরিয়ে এটা মিডিয়ার সামনে আবার আসবে। আমি আগে বলেছি আপনারা নিউজ করেন, কোনো অসুবিধা নেই। আগে যা করছেন আমি ভুলে গেছি, কিন্তু এখন থেকে আর করবেন না, কিন্তু এরপরে আপনারা করেছেন। তো এই কাজগুলো ঠিক হচ্ছে না, এগুলো করবেন না। সামনে ইনশাল্লাহ সিনেমা আসবে, সিনেমার পাশে থাকেন। সুস্থ চলচ্চিত্র নিয়ে আপনারা লেখালেখি করেন। এফডিসিতে এখন প্রচুর শুটিং শুরু হচ্ছে, এফডিসির অনেক উন্নত হয়েছে, টেকনিশিয়ান বেড়েছে, প্রডিউসার বেড়েছে, ডিরেক্টর বেড়েছে। তো এত পজিটিভের জায়গায় আপনারা যদি মাইনাসে যান, মানুষ সিনেমা হলে যাবে না, সিনেমা দেখবে না। আপনারা সিনেমা হোক, নাটকের শিল্পী হোক, পজিটিভ নিউজ করেন। পজিটিভ নিউজ করেও ভিউ পাওয়া যায়, যেটা ওয়ার্ল্ডের সব দেশে করছে। আসলে সহজে ইলেকশন করি না। ইলেকশনটা আমি মনে করি নেতা হওয়ার চেয়ে বড় হচ্ছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমার আছে কি না, আমার কথা এতগুলো শিল্পীরা শুনবে কি না, বা আমি সময় দিতে পারবো কি না। আমি আপনাদের দোয়ায় এতই ব্যস্ত যে আমি নিজে সময় দেওয়া আমার জন্য কষ্টকর। তো আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত, অলমোস্ট 16টা সংগঠনের সাথে। আমি কোনোটার মধ্যে ইলেকশন আমি আগ্রহী না। কেন আগ্রহী না? আমি পাশ করলাম, ভোটাররা আমাকে ভোট দিয়ে পাশ করালো, আমি সময় দিতে পারলাম না, বাহানা করলাম, আমি মিটিংয়ে থাকলাম না। এই পাশের দরকার নেই। আমি যে সংগঠনে থাকবো, সংগঠনের যদি উন্নতি না হয়, আমার ভাই বোনদের যদি আমি উপকারে না আসি, তাহলে আমি সাইনবোর্ড দিয়ে আমি কী করব? যে আমি নেতা। এটা নাটক হোক, সিনেমা হোক, প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, আমি তো সবগুলো সংগঠনের সদস্য। তো আমি মনে করি যারা আসবেন, বিগত দিনের মতো যে ক্যাসাল না হয়। এই এফডিসি এক নির্বাচন মানে কি বলবো, এটাকে মানুষ তাকায় দেখায় এইবার কারে নিয়ে ভাইরাল হয়, কে ভাইরাল হল দেখি। ভাইরাল হওয়ার চিন্তা করে আইসেন না। ভাইরাল হচ্ছে একটা লিফটের মতো, সাই করে উপরে উঠবেন, সাই করে নেমে যাবেন, কেউ মনে রাখবে না। সমিতির উন্নতির জন্য, শিল্পীদের পাশে থাকার জন্য যদি মন মানুষে থাকে এবং সময় থাকে, আপনারা ইলেকশন করেন, আমরা যোগ্য প্রার্থীদের ভোট দিব।